আমার উম্মতের মাঝে হলো একটা সময় আইব, একটা সময় আইব আমার উম্মতের জমিন পাঁচটা জিনিসে ভালোবাসবা এবং পাঁচটা জিনিসে তারা ভুলিয়া যাইবা। ওলা সময় আইব আমার উম্মতের মাঝে পাঁচটা জিনিস ভালোবাসবা। ধন্যবাদ দিলাম আজ মাইক, হ্যাঁ আজকে মাইক খালি ঠাস ঠাস, কোনো মাইকে উঠার বাদে জানে কয় গড়ি চাপা লাগে, আবার টাইম হয় না। আজকে মাইকে এটা হজর হইতো রাইত পাইতো জমে পাই না চলা, তাই দুই অক্ত নমাজ একলো খারাপ পাইতরা না। না আমি তো আবু আজও গেছি না, ও আজ তো আবু বাদে আপনার আরে হুসো আনিয়ে মানে মানে কইবা মোল্লাই কই লইলে হুসো আমরা বেউসন না না, আমি লাইনের ভিতরে মারছি। আর নবীজি ফরমায় ইলা এক সময় আমার উম্মতের মাঝে আইব তারা জমিনও পাঁচটা জিনিসে ভালোবাসবা আর পাঁচটা জিনিসে তারা ভুলে যাইব। ইয়া রাসূলুল্লাহ এই পাঁচটা কোন জিনিস কইলাও? আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতে জমিনও পাঁচটা জিনিসে ভালো পাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ যখন পড়ে যাইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বান্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবে। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত মানুষ যদি পড়ে যায়, ওয়ান সাউনাল আখিরা, বন্দায় আখিরাতের কথা ভুলে যাইব। কথাটা ঠিক না নিসাব? এর কারণে মিশকাত শরীফের হাদিস উলামায়ে কেরাম হল মওজুদ আছেন বানাইয়া কইয়ার না। নবীজির হাদিস হইল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। तमाम দুনিয়ার মায়া, तमाम দুনিয়ার মহব্বত হইল জমিনে যত বুরাই আছে সারা বুরাই জড় হইল দুনিয়ার মায়া। মাত বুঝা যান? দুনিয়ায় যত বাদ খাম আছে সারা খামর জল হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়া ছাড়া লাগবো, দুনিয়ার মহব্বতের ত্যাগ করা লাগবো। হক্কানি ওলি আল্লাহ যারা আসলাম এরা দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সমস্ত বিসর্জন দিছে আল্লাহর লগে তারা কানেকশন করছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই জমিনের মধ্যে সুতরাং আমার বান্দা বান্দি যারা আছেন, আমার বান্দা বান্দি যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের সঙ্গে মুলাকাত ইরাদা করে, সাক্ষাৎ ইরাদা করে, বান্দায় জমিনও কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিসে শরীক না করে। এর কারণে বাইরে জওয়ান আমরা জমিন ওসিয়ত দিন আমরা মারা যাইব। বান্দা খেয়ে কোন সময় মারা যাইবা এই জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? সম্ভব নাই। তবে এক গুরু মানুষ আছেন রে, এরা যদি চায় তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন। সুবহানাল্লাহ। এরা খারাপ বলে এরা হক্কানি ওলি আল্লাহ যারা হইবা, আল্লাহর মায়ার যারা হইবা, এরা মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিন আর দুইটা চিজরে বানাইলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ জমিনের দুইটা জিনিস বানাইলাম,
একটার নাম হইল মত, আরেকটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিন আমার বান্দা বান্দিরে বালা বুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জমিন মত এবং হায়াতে পয়দা করলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মরণ ডরাও। বান্দা যদি জমিন মরণ ডরাও, আল্লাহ তোমার দুরজানের জীবন উজালা বানাই দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ। মৌত কারে কয়? আল্লাহর হাবিবে ফরমাইল ও জিনিসের নাম হইল মরণ, ও জিনিসের নাম হইল মৌত। যে জিনিসের দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা, মা বাবার মায়া, আওলাদের মায়া, ভাই বোনের মায়া, সমস্ত যে জিনিসের ধ্বংস করে লইতে পারে ও জিনিসের নাম হইল মৌত, তার নাম মৌত। এর জন্য আমার বুজুর্গগণ মরণ ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সারা, কলমন মানুষ সারা হইল। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সারা তনে আকলমন মানুষ হয় না। আমরা তো দরিয়ে নিব ও মানুষ আকলমন যার 4-6 জন সন্তান আদি আছে, এরা পড়াশোনা করাইছে, বিবাহ কাম শেষ হয়েছে, ব্যবসা বাণিজ্য খাই খারাপের ব্যবস্থা করে দিছে, ও মানুষও তো বুদ্ধিমান না। জি জি না। রাসূলুল্লাহ ফরমাই দুনিয়ার জমিন ও মানুষ হইল সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান। কোন মানুষ? আল্লাহর হাবিবে ফরমাইন যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বান্দা জমিন মরণ রে বেশি বেশি করে ইয়াদ করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওয়া সুবহানাল্লাহ। কোন কারণে? রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দার জমিনে কোন সময় গুনার কাম করতো নাই। আরে যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনে মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। আরে যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় এতিমের হকরে মারিয়া খাইতো নাই, মিসকিনরে মারতো নাই। আরে যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই। বান্দায় মরণ ডরানোর কারণে জমিন ভালো আমল করিয়া যাইব। এই ভালো আমলের কারণে আল্লাহ বান্দার দুরজানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় ঈমানদার মুমিন মুসলমান, মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহবা, তোহবাতুল মুমিনিল মাউত। ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হইল তোহবা, উপহার। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও যদি মরণ ভালো হিসাবে পাইতে চাও, তাহলে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, নামাজ পড়িয়া যাও। বান্দা জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার দুরজানের জীবনটা উজালা বানাই দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ। আল্লাহ ফরমাইল আমার ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত জমিনে কোনো জিনিস শরীক করিও না, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যত মানুষ আছে সারার মা বাবা আছেন নিজে, অনেকের মা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা আছেন, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। কার দরজা? দুয়ার দরজা।
অসুবিধা হল নেই আপনারা? আমি যে বিষয় নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আজ জমিনও মা বাবার অনেক ধরনের অসুবিধা হয়। মা বাবা বয়স্ক হওয়ার পরে ইলা নাফরমানা আওলাদ আছে, জমিনও মার খবর রাখে না, বাবার খেদমত না, ইলা আছে না। বহু মা বাবায় রাত্রে জমিনও ঘুমায়, খান্দিয়া চকুর ভানিয়ে বালিশ পড়িয়া যায়। কারণ মায়ের সন্তানের জন্য জমিন এত কষ্ট করলা, বাবার কষ্ট করলা, কিন্তু ও জাদু জমিনও বড় ইয়া মা বাবার খেদমত করে না, ইলা দুঃখ লাগে না নি ভাই? বাইরে জওয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে আমার বিনম্র অনুরোধ, যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করো, মা বাবার দোয়া লও। আর যাদের মা বাবার জমিনও নাই, অন্ধকার কবরও, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করো। আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছে দিল। আল্লাহুম্মা আমিন। আফসোস লাগে ভাই, এই জমিনও মারে মারিয়া বাবারে কষ্ট দিয়া নমাজ পড়িবায়, এই নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হইবেন বাইরে জওয়ান, জমিনও যদি তোমার মা বাবা তোমার উপর যদি জমিনও সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সন্তুষ্ট হইবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা। মা বাবা জমিনও যে দোয়া করেন, আল্লাহ মা বাবার দোয়ার জমিনও কোনো সময় ঘুরাই দেয় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। জোরে কও না সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? বলে তিন ধরনের মানুষ। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও। আমার নবী ফরমায়েন, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন ধরনের মানুষ, এরা দোয়া করবা, আল্লাহ তাআলার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। এরা হইলা মুস্তাজাবাতুদ দাওয়া। এরা দোয়া 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় করবা, আল্লাহর যাতে কবুল করিলে। সুবহানাল্লাহ। নাম্বার 1, রাসূলুল্লাহ ফরমাইলেন, দাওয়াতুল মাজলুম। যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মাজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কার দোয়া? মজলুম। কোন মানুষের নাম আছে নি মজলুম আলী না মজলুম উদ্দিন? মজলুম কোন মানুষের নাম নয়, কোন মানুষের নাম মজলুম নয়। মজলুম ওই ব্যক্তিরে বলা হয় যদি কোন মানুষের অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে, সেই ব্যক্তির নাম হলো জালিম। আর জানে জুলুম করবাই, এই মানুষের নাম হইল মজলুম। এর কারণে বাইরে জওয়ান, অন্যায় ভাবে কোন মানুষের জুলুম অত্যাচার করিও না, অন্যায় ভাবে মানুষের কষ্ট দিও না। আল্লাহর বন্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর এই খাজিপাড়া চণ্ডীপুর গ্রান্টর মধ্যে আমার মতন দুর্বল কোনো মানুষ নাই, আমার মতন অভাবী কোনো মানুষ নাই। আয় আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করলো, আল্লাহ জমিন কোনো বিচার পাইলাম না। আপনি মৌলার দরবার দোয়া করি, আর আমার বিচার খান আপনি মৌলায় করিলাম। আল্লাহর হাবিবে ফরমায়, দাওয়াতুল মাজলুম। এই মজলুমে যে দোয়া করিয়া যাইব, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, অন্যায় ভাবে জমিনও কোন মানুষের জুলুম অত্যাচার করিও না, জমিনও সবর করিও। যদি মানুষে জমিনও কষ্ট দিলায়, তাহলে বন্দা জমিনও সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে লইবা।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া যদি আমার বান্দা বান্দি সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই সবর করলে মালার লগে আমি মনি রব্বুল আলামিন আছি সুবহানাল্লাহ সবর আছেন না কেউ কোন সবরের মা বাপ বলে মরে গেছে